এভরিওয়ান গুড মর্নিং। দেখো আজকে নতুন আরেকটা দিন বাইরে থেকে শুরু করছি। কোথায় যাচ্ছি যেন? হায়দ্রাবাদে। তো সকাল সকাল রেডি হয়ে তৎকালে টিকিট কাটা হয়েছে কালকে। মাসি আর আমি যাচ্ছি হায়দ্রাবাদে। মাসিকে রেখে আমি আবার হায়দ্রাবাদ থেকে একা চলে আসবো। হলফনামা রয়েছে সকালবেলা, সকাল 5:45টার সময় বেরিয়েছি। এখন বুঝছি হচ্ছে 21 নম্বরে গাড়ি দেবে। মাসি গাড়ি আছে, আমি সেখানেই যাচ্ছি। তাহলে দিনটা তোমাদের সাথে শুরু করলাম। যথারীতি ট্রেন ছেড়ে দিয়েছে হাওড়া স্টেশন থেকে। আর এবারে জানো তো এই যাত্রাটা যে কীভাবে তোমাদের সাথে শেয়ার করবো বুঝতে পারছি না। পাশে মাসি বসে রয়েছে, আর এই হচ্ছে বাইরের দৃশ্য। আর মোটামুটিভাবে যেখানে যাওয়া হয় ট্রেনের মধ্যে কোনো না কোনো বন্ধু কিন্তু ঠিক হয়ে যায়। তেমনই যাওয়ার পথে সবার সাথে গল্প করতে করতেই আমরা এবারে যাত্রাপথটা শুরু করে দিলাম। একদম সাউথ ইন্ডিয়ান ফুড চলে এসেছে আমাদের। দেখো ওই ভাইয়ের সাথে ট্রেনেই আলাপ হয়েছে। নামটা কি বাবু? নাদিম আলী খান। ও হচ্ছে হায়দ্রাবাদে ফার্স্ট টাইম যাচ্ছে। বেশ আমাদের দুদিন ভালোই কাটলো ট্রেনের মধ্যে। 11টার সময় আমরা এখন সেকেন্ডবাদ স্টেশনে নেমে পড়ছি। দেখো কালকে আমরা ট্রেনে উঠেছি। কালকে ট্রেনে ওঠার পর তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করার ছিল না, কারণ ট্রেনের জার্নিটা 26 ঘন্টার জার্নি ছিল ফলকনামা। আমরা এখন হচ্ছে কালকে আমাদের গাড়ি 10-15 মিনিট লেটে ছেড়েছিল। আজকে সকাল 11টার সময় সেকেন্ডাবাদ নামলাম। এখন রয়েছে এই যে মাসি আর আমি এখন রয়েছি অটোতে। একদম সোজা যাচ্ছি এআইজি। তো আমি এআইজি এই হায়দ্রাবাদের কোনো ভিডিও বিশেষ করবো না, জাস্ট একবার তোমাদেরকে আমি লোকেশনটা বলে দেবো। কারণ হচ্ছে অনেকেই যদি প্রয়োজন হয় তার জন্যে এআইজি যদি অনেকেই আসো, অনেকে হয়তো অ্যাড্রেসটা জানো না, তার জন্য আমি অ্যাড্রেসটা একটা সময় বলে দেবো। এখন যাই হোটেল থেকে ফ্রেশ হবো। আর আমি বিশেষ প্রয়োজন এসেছি সেইটা না হয় পরে কোনো সময় বলবো। যাই, এখন প্রচুর গরম হয়েছে। জ্যাকেটটা বেশ নেওয়া যাচ্ছে না, জ্যাকেটটা একদম মানে বেকার করা হয়েছে। প্রচুর গরম থাকে। তো সাউথে তো গরম হবেই, কিন্তু এই গরমটাকে মানে এখন আমরা এসি থেকে নেমেছি বলে আরও বেশি গরমটা লাগে। এখানে খুব পরে হয়তো হয়ে যায়। চলো একেবারে ফ্রেশ হয়ে তারপরে আবার আসছি। গুড ইভিনিং। তোমাদের সাথে সারাদিনের কোনো কথা হয়নি। অ্যাকচুয়ালি আমার মেশো অ্যাড্রেস রয়েছে। তো আমি এখন রয়েছি রেড রোসের পাশে। বাইরেটাতে একটু টিফিন করতে এসেছি আমরা, স্ন্যাক্স কিছু খাবো। তো সেই সমস্ত খাওয়ার পর যাবো হচ্ছে ডক্টরের সাথে কথা বলছি। আমরা তোমাদের সাথে একবার সেটা শেয়ার করি। হায়দ্রাবাদের সন্ধ্যাবেলায় দেখো এটা হচ্ছে আমাদের টিফিন। আজকে হায়দ্রাবাদের সেকেন্ড ডে। তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারছি না, কারণ হচ্ছে শুধু নার্সিংহোম আর হোটেল এই করতে হচ্ছে। তো যাই হোক, আর কিছু শেয়ার করার মতনও নেই। আর আমরা এসেছি এআইজিতে, এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোলজি। তো সেখানেই আমার মেসোমশাই রয়েছেন। মেসোমশাইয়ের ওটি আছে। আমি হয়তো কালকে চলে যাব, যেহেতু শ্বশুরমশাইয়ের শরীরটাও খুব একটা ভালো নেই। তো চলে যেতে হবে। আর চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো আমার কী হাল হচ্ছে। তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারছি না, যেটুকু জাস্ট পারছি একটু ক্যামেরা অন করছি। কালকে তো করতেই পারলাম না। আর বলো, ট্রিটমেন্ট করাতে এসে কী আর আমি অন করব। যাই হোক, সাথে থাকো। আর আমরা এখন একটা হোটেল রুমে রয়েছি। আসলে এআইজির পাশে প্রচুর বাঙালি হোটেল আছে। এখানে বাঙালি হোটেলে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হচ্ছে না, প্লাস থাকারও কোনো প্রবলেম নেই। আমরা রয়েছি বোধহয় এটা সাই বাবা বলে কিছু একটা গেস্ট হাউস। আমি তোমাদের সাথে পরে কার্ডটা শেয়ার করে দেবো। এখানে বিভিন্ন দামে তোমরা হোটেল পাবে, এসি নন এসি সবই আছে। এখন জ্যাকেটটা পরে আছি, তাই প্রচণ্ড ঘাম হচ্ছে, আমার খুব গরম আছে। তো চলো এখন একটু রেস্ট নিই, रूम में गए आबार बिकेले जो पारी तक कैमरा काम करना माँ और माँ बृहस्पतिवार शनिवार दिन रे गाड़ी
सिर को शैम्पू नहीं लगाएगा। और जो स्वामी का बारे में चिंता कर रहे हो वो चिंता तुम्हारा जरूर दूर हो जाएगा, पूरा पार हो जाएगा। ठीक है, एक तेल का बाटल लीजिए, एक तेल का बाटल। এখন বাজে 6:30 ঘড়ির কাটা। আবারও বাইরে বেরিয়ে আসলাম, নার্সিংহোমের পাশে রয়েছি। বাসি গেল ভেতরে, তারপরে যাচ্ছি আমি। আর আজকে প্রচুর হাওয়া দিচ্ছে, এখানে তো প্রচুর গরম হাওয়া দিচ্ছে দেখো। আর এই দিকটাতে যেহেতু সন্ধ্যাটা দেরি করেই হয়, তার জন্য বাইরে এখন আলো রয়েছে। এই সেই হায়দ্রাবাদ যেখানে আমার হাজার স্মৃতি জড়িয়ে আছে। আমার বরের সাথে এসেছিলাম, আমার বরের সাথে এসে আমি যে পাশে ছিলাম সেই দিকটাতে গেলামই না। মানে তোমাদের বলে বোঝাতে পারবো না যে আমার ভিতরটা কী চলছে, বাট আমি বাধ্য হয়ে এসেছি, যেহেতু মেসোমশাই রয়েছেন এখানে, তার জন্য আমার আশা। আর কালকে আমার টিকিট হয়ে গেছে, কালকে আমি চলেও যাব, কারণ আমার ওদিকেও অনেকগুলো কাজ রয়েছে। শ্বশুরমশাইয়ের ডক্টর দেখানো থেকে শুরু করে অনেক কিছু রয়েছে। যাই হোক, হায়দ্রাবাদে এবার তোমাদের সাথে কিছু শেয়ার করবো না বলে ঠিক করছে। চুলের অবস্থা গেছে কী ভাল হয়ে গেছে আমার, কিছু বলার নেই। যাই হোক, একবার মাসি বেরোলে আমি ঢুকবো নার্সিংহোমের ভেতরে। তারপরেও আবার খানিকটা কাজ আছে আমার, যেহেতু কাল চলে যাবো, খানিকটা কাজ আছে, কাজগুলো নিয়ে তারপরে আসবো আবার। তো এই হচ্ছে সন্ধ্যেবেলা আমি একটুখানি বেরোলাম। আর এই হচ্ছে আমি মেট্রো স্টেশন থেকে বেরোচ্ছি। রানী চায় গুড মর্নিং। এখন বাজে সকাল 6:10। এখনও হায়দ্রাবাদের সকালই ভালো করে হয়নি, তো দেখতে পাচ্ছ চারিদিকে পুরো অন্ধকার। আজ আমার একটা বড় কাজ আছে, সেটা হচ্ছে আমার মেশোর আজকে ওটি আছে, যেটার জন্য আমি একটু টেনশন করছিলাম যে আমি চলে যাব, বাট মাসিকে একা ফেলে মাসি খুব নার্ভাস হয়ে যাচ্ছিলো। তো আজকে ফাইনালি অপারেশন, কাল রাতে জানা গেছে। এখন সোজা যাচ্ছে নার্সিংহোমে, মাসি চলে গেছে। আর নার্সিংহোম আর আমাদের হোটেল রুমটা একদম পাশাপাশি। আর এই দেখো মেট্রো স্টেশন, এই হচ্ছে মেন রাস্তা। এখন দেখো পুরো অন্ধকার। এই হচ্ছে নার্সিংহোম, আমি পেছন দিক দিয়ে ঢুকবো। গুড মর্নিং, গুড মর্নিং। ও গুড মর্নিং, পরে দিচ্ছি বিস্কুট। রয়েছি এআইজির ভেতরে ডিউ কমপ্লেক্সে। এতদিন ছিলাম হচ্ছে ওল্ডে, যেহেতু বেশি ওখানে অ্যাডমিট ছিল। আর আজকে হচ্ছে যেহেতু ওটি কমপ্লেক্সটা হচ্ছে নতুনটায় বিল্ডিংয়ে, তো জাস্ট এখানে আমি আর থাকতে পারছি না। মানে আমার বরের সাথে এত স্মৃতি এখানে জড়িয়ে রয়েছে না, আমি দুবার এসেছিলাম আমার নিজের জন্য, জাস্ট নিতে পারছি না বলে নিজেটা আসলে, কিন্তু যেখানে আছে সেই জায়গাটা টোটালটা ওর সাথে আমার স্মৃতিটা জড়ানো। আর মেশোকে ওটিতে নিয়ে গেছে, ডাক্তাররা বলেছেন মানে ভয়ের কিছু নেই, তো তাও তো মানে টেনশন আর কি হচ্ছে। তো আমি তখন বাইরে থেকে বেরিয়ে আসলাম, দেখা যাক। আই হোপ গডকে ডাকছি, গডের কাছে অলরেডি মানে প্রে করছি যেন মেশো অপারেশনটা সাকসেসফুল হয়। এআইজির ভেতরেই এখনও অবধি রয়েছে, তোমাদেরকে বলাই হয়নি, আমার মেশোর অপারেশনটা খুব ভালোভাবে কিন্তু হয়ে গেছে। লাঞ্চ করব বলে আমরা এখন বাইরে বেরিয়ে পড়লাম। আর এই ফুল নিয়ে পাগলামিটা কিন্তু আমার মোটামুটি তোমরা বাইরে যে কোনো ব্লগেই দেখতে পাবে, মানে বাইরে ঘুরতে যাওয়ার যে কোনো ব্লগেই দেখতে পাবে। যাই হোক, আর আজকে আমার জানো তো ট্রেন আছে, আমাকে একটু পরেই বেরিয়েই যেতে হবে এখান থেকে।
লাঞ্চ কমপ্লিট করে রেড রোসে চলে আসলাম। এখান থেকে কিছু স্ন্যাক্স নিয়ে নেব, কারণ দুদিনের ট্রেন যায়নি, সাথে কিছু স্ন্যাক্স তো রাখতেই হবে যদি ট্রেনে কিছু না পাই সেই জন্য। তো ফাইনালি আমার হায়দ্রাবাদ কমপ্লিট হয়ে গেছে, বাট আমার এই আইসিতে কাজ আবারও আছে, আমি এরপরে কয়েক মাস পরে আসবো। আর মাসি মেশো সবাই রয়ে গেল, মেশোর অপারেশনও সাকসেস হয়েছে, সব মিলেমিশে ভালো হলো। আমার ট্রেন রয়েছে 3:55, আর একজন আঙ্কেল আছেন উনিও একটু বেরিয়েছেন, উনি একেবারে ওই সেখান থেকে যেখানে গেছেন সেখান থেকে সোজা যাবেন হচ্ছে সেকেন্দ্রাবাদ স্টেশন। আমাদের ফলকনামা ট্রেন রয়েছে। তো এই সফরটা এখানে শেষ করছি, আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছি, এরপরে ভালো ভালো আরও ভিডিও আসবে। কবে পাবে তোমরা ভিডিওগুলো জানি না। আজকে হচ্ছে 9 ফেব্রুয়ারি আজকে। আমার এই সফরটা কোনো আনন্দের সফর বা ঘুরতে আসিনি, আমি এসেছিলাম কাজে। তো এখন আমি সোজা হোটেল থেকে তো সোজা একা আসলামই, রয়েছে দুটো ব্যাগ। আমার ট্রেন হচ্ছে 3:55 ফলকনামা, আর থার্ড এসিতে আমার টিকিটও রয়ে গেছে B6। তো চলো এই সফরটা এখানে শেষ করছি। এটা ছিল হচ্ছে আমার মেশোর ট্রিটমেন্টের, মেশোর অপারেশন সাকসেসফুল হয়ে গেছে, খুব ভালোভাবে অপারেশন হয়েছে, মেশোর জ্ঞানও ফিরেছে। তারপরে আমি ব্যাক করছি। তো জার্নিটা আমি একাই করছি, এই হায়দ্রাবাদের জার্নিটা আমার একাই শেষ হচ্ছে, একাই, কিছু করার নেই। তো চলো তোমাদের স্টেশনের বাড়িটা, ওইটা হায়দ্রাবাদ নয়, এটা হচ্ছে সেকেন্দ্রাবাদ, তোমাদের স্টেশনের বাড়িটা একবার দেখাই। সেকেন্দ্রাবাদ স্টেশনে দেখো চারিদিকে ফল রয়েছে, আমি একটু আঙুর ফল টল এগুলো নিয়ে নেব। আর এই যে স্টেশনের বাড়িটাতে রয়েছে, এখানে 50 টাকা কেজি হচ্ছে আঙুর ফল। এই যে সেকেন্দ্রাবাদ স্টেশনের ভেতরটাতে আমি ঢুকছি। সেকেন্দ্রাবাদ স্টেশনের ভেতরটা 4 নম্বর গেট দিয়ে আমি ঢুকেছি। হচ্ছে আমার গাড়ি দেবে হচ্ছে 2 নম্বরে, রয়েছে এখন 1 নম্বরে, যাবো 2 নম্বরে সোজা। দাঁড়িয়ে আছে 2 আর 3-এর মাঝখানে, 2-এ দেবে হচ্ছে আমাদের ফলকনামা। আর 3টে বাজে, এখনও গাড়ি দিতে দেরি আছে। তো মানে কেমন একটা অস্বস্তি হচ্ছে, ফার্স্ট টাইম এইভাবে যাচ্ছে, তো আমি একা একা খুব একটা অস্বস্তির মধ্যে লাগছে। বাট ঠিক আছে, আমার বরের জন্যই আমার এগুলো শেখা। তো আই হোপ আমি সাকসেস হব। আমার ট্রেন জার্নি শুরু হয়ে গেছে, 20 মিনিট ট্রেন লেট আছে। আর আমার হেডফোনে একটা মানে কানে শোনা সব হারিয়ে গেছে, সেজন্য আমি এখন চিত্রলা। এই হলো গাজরা, পাশে এক নিউ কাপল যারা আমাকে গিফট করলো। জানো তো সাউথে আসলেই আমার হাজব্যান্ড কিন্তু গাজরা খুঁজে খুঁজে ঠিক আমার মাথায় কিন্তু লাগিয়ে দিত, সেটাই এখন খুব ভালো মনে পড়ছে। আমাদের ট্রেন এখন ছুটে চলেছে চিল্কা হ্রদের পাশ থেকে। তো ভাবলাম ট্রেনটা যখন এতটাই স্লো আছে, তো তোমাদের সাথে চিল্কা হ্রদটা একটু শেয়ার করা যেতেই পারে। দেখো চিল্কা হ্রদটা কিন্তু বিশাল বড়। দুদিনের ট্রেন সফরটা একটু ভয়ের ছিল, কিন্তু যথারীতি পরে কিন্তু খুব আনন্দের হলো, কারণ এই যে দাদা ভাইদেরকে দেখতে পাচ্ছ, ওনারা এসেছেন বাংলাদেশ থেকে। আর সত্যি কথা বলতে এই দুদিনে আমরা একটা পরিবার তৈরি হয়ে গেছিলাম। আর ট্রেন এখন ঢুকছে হাওড়া স্টেশনে, সেই জন্য একটু মন খারাপও কিন্তু হচ্ছে আমাদের। আমরা হাওড়া স্টেশনে নেমে পড়লাম, যথারীতি ঘড়ির কাঁটা এখন 8:45। আর আজকের এই সফরটা কিন্তু এখানেই শেষ করছি। নতুন একটা ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে।